একদম আচ্ছা 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 প্রচুর বদমাসি না আবার মারপিট করে শুধু একদম নয় মারপিট করবে মারপিট করবে হাত দেখালেই একদম প্রচুর মারপিট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখছেন আমার এটা একটা বদমাস পায়রা, একটা খুব এত বদমাস। ছোটবেলা থেকে যখন বাবা মা খাওয়াচ্ছিল না, আমি একে নিজে খাবিয়ে মানুষ করছি। আমার নিজের কাছে থাকতো সবসময়। আমার যে চিলা ছাদরা আছে ওই ছাদেই ওকে রাখতাম, একাকে থাকতো। আর এত বদমাস, নিজের হাতে খাবিয়ে মানুষ করেছি। এ আমার কাছেই থাকে সব সময়। এখন জোড়া আছে, কিন্তু যখনই আমি একে হাতে নিয়ে না গেলাম হাতের উপরে চলে আসবে, আর হাত বাড়ালেই একদম মারা শুরু। আর কাঁধের উপরেই থাকবে সবসময় আর মারা শুরু করবে। দেখুন দেখুন এই বাবা বদমাসি কেমন বদমাস, দেখুন একটু হাত দিলেই মোটামুটি মারা স্টার্ট করবে। আবার বদমাসি করে, এই দেখছে কামড়ানা প্রচুর ওস্তাদ, একেবারে একদম মানে প্রচুর রাগ এর। বদমাসি বদমাসি করতিস। এটা আমার খুব পছন্দের একটা খুব পায়রা একদম। আর রাত্রে একটু পায়রাকে দেখতে এসেছি পায়রার লফটে, তাই হঠাৎ আমাকে দেখেই এ ডাকাডাকি শুরু করে দিয়েছে। ডাকাডাকি শুরু করার সঙ্গে সঙ্গে ডাক্তারই আমার হাতে কাছে চলে এসছে, কিন্তু এসে মারামারি শুরু। তারপরে কাঁধের উপরে নিয়েছি, দেখুন কেমনভাবে কামড়াচ্ছে আমাকে, গালে টালে কানে প্রচুর কামড়াচ্ছে একদম। দেখুন এই দেখুন, এমনি হাত না বাড়ালে দেখুন ডাকবো হাতের উপরে। এই দেখুন এত বদমাস এই পায়রাটা, কিন্তু বদমাস হোক কিন্তু খুব আমার পছন্দের, একদম পছন্দের। এই আমার একদম মানে খুব সোনা পায়রা একবার। দেখুন কেমন কামড়াচ্ছে। আমার সব পায়রাগুলো আমার খুব শখের। যত পায়রাকে আমি পুষি আমার খুব প্রিয় পায়রা সবগুলো, সবকে খুব আপন রাখি। আমি পায়রাকে খুব ভালোবাসি, তার জন্য দেখুন এরাও আমাকে খুব ভালোবাসে। চলো 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 চলো, এবারে তোমার রুমে চলো, রুমে চলো, রুমে ঢুকে চলো, রুমে ঢুকে চলো, চলো চলো, দেখছেন, চলো চলো চলো। তো বন্ধুরা চলুন একে এই রুমের ভিতরে ঢুকিয়ে দিই। এখানে দেখছেন ওর মাথাটা আছে, মাথাটা ডিম দিয়েছে, নটটাকে ছেড়ে দিলাম। দেখুন কেমনভাবেই করছে। একে এ প্রচুর রাগী, ঠিক আছে। এর কাছে গেলেই এ প্রচুর মারে সবাইকে ধরে, ঠিক আছে। তো চলুন বেশি ভিডিওটা বড় করব না। আর রাত্রে এসছি এই কারণে, রাত্রে আমার পাখি ঘরে প্রতিটা পাখিকে একটু দেখে নিই আমি রাত্রিবেলা কেমন আছে না আছে সব পাখিগুলো, তাই তার জন্যই রাত্রে আসা। আর আপনারা এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই সময়টা মশার খুব উৎপাত হয়, তার জন্য চেষ্টা করবেন রাত্রে এরকম একটা মশার ধূপ জ্বালিয়ে দেবেন। আপনার পায়রার যে লফট আছে, পায়রার লফটে একটা মশার ধূপ জ্বালিয়ে রাখবেন, যাতে মশাটা যাতে কম হয়। মশা হলে প্রচুর মশা কামড়ে পায়রার প্রচুর পক্স হয়। আমার এবারে প্রচুর পায়রার পক্স হয়েছে। এইখানে দেখছেন যে আমার একটা ইয়েলো ফ্যান্টেল যে বেবি হয়েছিল, এর প্রচুর পরিমাণে পক্স হয়েছিল। এতটাই পরিমাণে মুখে পক্স হয়েছিল, এর বাবা মাকে খাওয়াচ্ছিল না, তাই আমি একে নিজে হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম। পক্সটা এখন শুকিয়ে গেছে, তাই ওদের বাবা মার কাছে দিয়ে দিচ্ছি, ওর বাবা মা এখন খাওয়ায় ওদেরকে। এর এত পরিমাণে পক্স হয়েছে, এর পেছনের দিকে দেখুন, পেছনের অবস্থাটা দেখুন, এর পেছনে কেমন দেখছেন পক্স হয়েছে। পক্সটা এখন শুকিয়ে গেছে, পায়রাটা এখন সুস্থ প্রায়। আর মুখেও পক্সগুলো সব হয়ে গেছে। আমার মুখিগুলোরও প্রচুর পক্স হয়েছিল, তাই চেষ্টা করবেন পায়রার লফটে রাত্রে একটু ধূপ জ্বালানোর। আমি ফার্স্টের দিকে ধূপ জ্বালাচ্ছিলাম না, একটু কাজে ব্যস্ত থাকার জন্য মনে ছিল না ধূপ জ্বালানোর জন্য। আমি আবার ধূপ দিয়েছি সব পায়রাকে। এই পায়রাগুলো এখন সুস্থ আছে। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, গুড নাইট।